দেখুন আজকে আমার প্রিয় রান্না হলো সুসুন্ডি শাক। সুসুন্ডি শাক দেখতে পাচ্ছেন, আমরা এখানে বসে বসে সাফ করছি। এই শাকটা কিন্তু মুম্বাইতে আমাদের পাওয়া যায় না। দেখুন গাছের ফুলটা কতটা সুন্দর লাগছে দেখতে, দেখছেন? দেখতে কিন্তু খুব। তো বন্ধুরা চলে এলাম সকালে সকালে। সবাই কেমন আছেন? আমার বন্ধুদের সাথে আমি ঠিক করে কথা বলতে পারছি না, কারণ আমার এখানে নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে, আমার খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। কারো এলবিতেও জয়েন করতে পারছি না, আর আমার নিজেরই ভিডিও দিতে দিতে পুরো 2 ঘন্টা লেগে যাচ্ছে। একদম এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না জিওর, কি বলবো। তো যাই হোক, একজন বাথরুম থেকে আসছে। আর সকালে খুশখবরিটা হলো, সেটা হলো বৃষ্টি পড়ছে। দেখুন মাথায় আমার বৃষ্টি পড়ছে। বলছেন ক্যামেরা দেখাচ্ছেন কেন? তো যাই হোক, বেশ ভালো লাগছে, পুকুরের দিকে বোঝা যাচ্ছে। তো সকালে সকালে বৃষ্টি, কাল রাত থেকে, কাল 10:30টার পর থেকে 10:30 পৌনে 11টা থেকে লাইট চলে গেছে। হাওয়া ঝড় বাতাস মতন চলে এলো, বেশ মেঘলা মেঘলা, বেশ ভালো লাগছে। কিন্তু এখনও দেখতে পাচ্ছেন পুরো মেঘলা মেঘলা মতন লাগছে। আর এত খুশি লাগছে, এত ভালো লাগছে। যেভাবে গরম ছিল তার থেকে তো 2 ফোঁটা বৃষ্টি পড়লেও শান্তি, তাই না? তো যাই হোক, আমার ছোটো মেয়ে কিন্তু উঠে ওর নাস্তা হয়ে গেছে, কেননা ও চপ দিয়ে মুড়ি খাবে। চপ আর মটর তরকারি দিয়ে এই 2-4টে মুড়ি খেয়েছে। মুড়ি তো খায় না, শুধু খুশিতে মুড়ি খেয়েছে। তারপরে ওরা করছে সুসুন্ডি শাক। আজকে মা পুকুর পাশে, এটা দেখুন পুকুরের পাড়ে লাগিয়েছে, পুকুরে পাড়ে লাগানো আছে সুসুন্ডি শাক। কারা কারা সুসুন্ডি শাক খান অবশ্যই আমাকে জানাবেন। আমার জীবনের সবচেয়ে প্রিয় একটা পছন্দর রান্না, খুব দারুণ দারুণ খেতে একদম। হ্যাঁ, তো যাই হোক, সুসুন্ডি শাক এনে সব সাফ পরিষ্কার করে নিয়েছি আমরা। আর এই যে আমার বাবার ঘরটা এদিকে দেখা যাচ্ছে, পুরো লম্বাতে, অনেকটা লম্বাই। অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। এখন একটু মনটা খারাপ, কারণ হচ্ছে যে আমি আসার পরে জামাইবাবুটা তো মারা গেছেন। তো ওর জন্য আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, কারণ সবাইকে দেখে একটা খুশি, আবার ওই জামাইবাবুর কথা বলে মনটা খারাপ লাগছে। কান্না সব থেকে যাচ্ছে, সবাই কান্না করছে কথাটা পড়লে। ওর জন্য মুখটা দেখে ভিডিও করছি আমি, খুব কম আপনারা দেখছেন। অবশ্যই এবার সবাইকে দেখাবো, সবার সাথে পরিচয় করাবো, সব কিছু করাবো, কেউ কিছু মনে করে না প্লিজ। আর আজকে দিদি আসবে, তার মেয়েরা আসবে। তো বড় মেয়ে মনে হয় আসবে কিনা পড়াশোনার জন্য বলতে পারবো না, কিন্তু ওরা আসবে আজকে। দিদিরও পা ভেঙে গেছে, তারপরে জামাইবাবুটা মারা গেছে বলে ওই সব কথা নিয়ে কথা পড়ছে বলে আমি এখন ভিডিওটা ঠিকঠাক করে আপনাদের সাথে কথা বলতে পারছিলাম না। তো যাই হোক, এবার অবশ্যই সবার সাথে পরিচয়ও করাবো, কথাও বলবো। সঙ্গে থাকুন। একটু একটু বৃষ্টি হচ্ছে, আর উনি একজন এখনই ঘুম থেকে উঠে পড়েছেন। তো চা করি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমাদের রান্না বান্না চলছে এখন। মা রান্না করছে আর আমরা আড্ডা মারছি। মা রান্না করছে, আমরা আড্ডা মারছি। স্নান হরি করে এসছে সবাই, স্নান বাচ্চাদেরও হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। আর দিদি এসছে, তো ওরা এখানে ঘুরছে, আমরা ঘুরছি। মা রান্না করছে আর আমরা আড্ডা মারছি। দেখুন বৃষ্টি হবে বলে সকালে কিন্তু আর বৃষ্টি হলো না। বেশ গরমও নেই, বেশ ঠান্ডাও নেই, কিন্তু ভালো লাগছে না, কেমন একটা দিনটা লাগছে। যাই হোক, এখন সবাই বাচ্চারা স্নান টান সব হয়ে গেছে, রান্না চলছে আমাদের। আসলে বাচ্চারা খেলাধুলা করছিল, এর জন্য স্নান করতে চলে গেছে গরমে। আর পিউ তো একদম সাজে না, গুজে না, কিচ্ছুই করে না পিউ। তো এই হলো ব্যাপার। যাই হোক, চলুন আজকে কি রান্না। আজকে হচ্ছে মাংস হয়েছে, আর কালকেও মাংস হয়েছিল, আজকেও মাংস হয়েছে। খাওয়ানোর সময় দেখানো যেতে পারছে না, যেহেতু সবাই মিলে একসাথে খেতে বসে যাচ্ছে, ওর জন্য ভিডিও করতে পারছিলাম না, লাইট ছিল না বলে ভিডিও করতে পারিনি। তো যেমনই হচ্ছে সব কিছু আপনাদের সাথে করব, ভালো হোক খারাপ হোক, অবশ্যই সঙ্গে সব কিছু শেয়ার করব। সঙ্গে থাকুন। এই দেখুন, আমাদের সবাই পুরো লম্বাতে বসে গেছে খেতে। কারো মুখ দেখানো যাবে না, কেউ মুখ দেখাবে না। কী রান্না হয়েছে দেখুন। আজকে সুসুন্ডি শাক, মাংস, মৌরাল মাছ আর বেগুন ভাজা, বাস। বেশি কিছু কেউ খেতে চাইছে না। এখন দেখুন পুরো লম্বাতে সবাই বসে আছি, কাউকে দেখানো যাবে না। কি করছো? খেলা হচ্ছে? দুপুরে খাওয়ার পরে আর ঘুমোবে না, খেলা করছে। দেখুন এদিকে দেখো, এদিকে দেখো। পিউ দেখুন একদম সাজুকুচু বন্ধ গরমে। গাছে একটা দেখুন কাঁঠাল হয়েছে, দেখেছেন? একটা না, ছোট ছোট হয়েছে কটা, 5-6টা খানিক হয়েছে, ছোট ছোট, দেখতে পাচ্ছেন?
এই যে পিউ খেলা করছে। তো বন্ধুরা বিকেলে বেরিয়ে পড়েছি বাজারে যাচ্ছি আমরা। সবাই যাচ্ছে না, মেয়েরা আসেনি, এই গরমে তারা কোথাও যেতে চায় না। আর আমি, ওর বাবা যাচ্ছেন আর আমার বাবা যাচ্ছেন। তো বাজারে আমরা বেরিয়ে পড়েছি। চারিদিকে দেখুন কি লাগানো আছে, তৃণমূলের ঝন্ডা লাগানো আছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন রাস্তায় যাচ্ছি, হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তারপরে সামনের দিকে অটোতে যাব। এখন বাবার ঘর থেকে বেরিয়ে এলাম, বাবার ঘর থেকে বেরিয়ে এসেছি সামনেটা। এই দেখুন চলে এসেছি আমরা বাজারে, চলে এসেছি। এখানে বাজার বসেছে, আজকে বাজার। তো আমরা চলে এসেছি ঘুরে ঘুরে। দেখুন এখন কিন্তু সকালবেলা, আর এখন কিন্তু রোজেরই বাজার হয়, ওর জন্য এখন বাজারের দিকে নেই। আমি চলে এসেছি এখানে ফুচকা খেতে। এই দেখুন ফুচকা দোকানে, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। কাদের কাদের পছন্দ অবশ্যই জানাবেন। আর বাচ্চারা ঘরে আছে, সবার জন্য নিয়ে যাব, যেহেতু ফুচকা হলো সবাই ফেমাস। তো ঘরে চলে এসেছি। দেখুন এখন মেয়েরা ফুচকা খাবে, ওরা সবাই মিলে নিজে নিজে ভাগ করে খাচ্ছে। আমরা চলে এসেছি বাজার থেকে, বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলাম খাবার জিনিস। তারা সব খেয়ে নিয়েছে। খাবার জিনিস পছন্দ মানে বুঝতেই পারছেন, ফুচকাটা আমাদের তো সবারই পছন্দ। আর আজকে ভালো, এখনও বৃষ্টি হয়নি, কিন্তু প্রচণ্ডভাবে গরম, মুখ দেখে বুঝতে পারছেন গরম। আর কালকে যে ফ্রিজটা এসেছিলো, এই যে মার একটা মন শান্তি হয়ে গেছে ফ্রিজটা, তো বাবার হাতে ইয়ে করেছে। ফ্রিজের ইয়েটা কেমন হয়েছে জানাবেন, কেমন হয়েছে। এখন রুটি হচ্ছে, রুটি তরকারি হবে। মা কিন্তু উনুনে রুটি করছে, গ্যাস আছে কিন্তু উনুনেই রুটি করছে। ইন্ডাকশন ওভেন একটা, ইন্ডাকশন ওভেনেও করে না, কিন্তু উনুনেই রান্না করে বেশিরভাগ, মিথ্যা কথা বলবো না। আর আজকে দুপুরে বললাম মাংস, মৌরাল মাছ, হরি সব কিছু সব উনুনেই রান্না কিন্তু। হ্যাঁ, তো আপনারা কেউ কিছু মনে করবে না, কারণ উনুনের রান্না আমাদের এর বাবা কিন্তু খেতে খুব পছন্দ করেন, আমার বাবাও খেতে খুব পছন্দ করেন। তো এখন মা রুটি করছেন। দেখুন বাইরে বাচ্চারা খেলা করছে, আশেপাশের বাচ্চারা এসছে, সব মজা করছে। আর দিদির সাথে একটু হেসে কথা বলছিলাম, যেহেতু ও তো মানে মারা গেছেন, যে জামাই কথা বলেছিলাম, তার জন্য একটু সবারই। তো একটা কথা বলতে চাই বন্ধুদের, আমার নেটওয়ার্কের প্রচণ্ডভাবে প্রবলেম হচ্ছে। আমার এতটা খারাপ লাগছে, আমি কিছুই করতে পারছি না। আজকে বাজার দিকে গেছিলাম, যতটুকু ইয়ে করেছি ততটুকু আমি তার ভিডিও চালু করছিলাম, কিন্তু এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, দয়া করে এই কদিন আপনারা আমাকে মাফ করবেন। এরপরে নিশ্চয়ই আমি যতটা চেষ্টা করব, অবশ্যই তো ভিডিও দেখছি, কিন্তু যখনই হচ্ছে না আমার কিচ্ছু করার নেই। আমি নিজেই এলবিও করতে পারছি না, না কারো এলবিতে ঠিক করে যেতেও পারছি। আশা করি আপনারা আমার কথা বুঝবেন। আমার বাবার শরীর ভালো নেই, বলেছিলাম না সেখান থেকে ভিডিওতে, বাবার শরীর ভালো নেই, তো কিছু মাফ করবেন না। তো যাই হোক, এখন মা রুটি তরকারি করছে, আর ফ্রিজটা এসছে বলে খুব খুশি হয়ে গেছে। তো কেমন হয়েছে ফ্রিজটাও বলবেন। আর এই গরিব মায়ে বাবার এটাই সবচেয়ে বড় একটা ইয়ে ছিল। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন। আর সবাই, আমি জানি সবাই আমার বন্ধুরা সবাই বোঝেন, তাই সবার মা বাবা একই। তো যাই হোক, এখন মা রুটি করছি, সেখানে একটু যাই, তারপরে দেখা। দেখুন আমাদের এখানে উনুনে হচ্ছে রুটি। সবাই দেখুন উনুনে রুটি হচ্ছে মাটির ইয়েতে। মার এখানে পছন্দ কিন্তু উনুনে, আর আমাদের সত্যি কথা উনুনে রান্না তো সবারই পছন্দ। এই যে এখানে মা বসে আছেন, রুটি ইয়ে করছেন, দেখছেন। আমরা এখানে আড্ডা মারছি আর মা কষ্ট করছেন, আর জামাই আমাদের বকা দিচ্ছে কি তোমরা এখানে আড্ডা মারছো, মা বসে উনুনে রান্না করছেন। তো সত্যি কথা, উনুনে রান্না খেতে সবারই পছন্দ হয়, তাই না।